কথা বুঝে আসতেছে? তাহলে মক্কা যেমন, মক্কা শরীফ যেমন মদিনা শরীফও তেমন মক্কা শরীফে কি আছে? আল্লাহর ঘর আছে। কি আছে? মক্কা শরীফে আল্লাহ পাকের ঘর রয়েছে। আর মদিনা শরীফে কি আছে? বলেন মদিনা শরীফে কি আছে? বলেন মদিনা শরীফে কি আছে? নবী মুস্তাফা রাসূলুল্লাহর ঘর আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। যারা নবীর আশিক তারা মদিনা ছাড়া থাকতে পারে? থাকতে পারে? তাদের মন সবসময় মদিনা যাওয়ার জন্য ছটফট করে, সবসময় মনটাতে গাহে মদিনা মদিনা, কখন যেতে পারি। তারা যেন ইসলাম, যারা মদিনার পাগল হয়ে গেছে তারা নবীর আশিক হয়ে গেছে। আর যারা নবীর আশিক হয়ে গেছে তারা নবীর পাশে জান্নাতবাসী হয়েছে। বলে সুবহানাল্লাহ। আদম নবী, এই হযরতে নবী মুস্তাফার আশিক হযরত আবু বকর সিদ্দিক, নবী মুস্তাফার আশিক হযরত ওমর ফারুক আযম, নবী মুস্তাফার আশিক হযরত উসমান গনি, নবী মুস্তাফার আশিক হযরত আলী মুর্তজা। রাজান ইসলাম, এরা নবী মুস্তাফার পাশে আছে না দূরে আছে? এরা কামিল মুমিন ছিল। আর যারা কামিল মুমিন তারা কিন্তু মদিনার ভক্ত হবে। যারা কামিল মুমিন নয় তারা মদিনার ভক্ত হতে পারবে না। ব্রাদার ইসলাম, মুআজ্জাজ সাহাবীয়ে কিরাম, নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শহরে জন্মগ্রহণ করলেন, দুনিয়াতে তাশরীফ নিয়ে আসলেন। ও ব্রাদার বন্ধুগণ, একদিন হয়ে গেল, দুই দিন হয়ে গেল, তিন দিন হয়ে গেল, যেই দিন নবী মুস্তাফা ব্রাদার ইসলাম মা আমিনার বাড়িতে জন্মগ্রহণ করেছে, সেই দিন থেকে বাড়িতে কোনো চেরাগ জ্বালাতে হয় না। চেরাগ না জ্বালালে ঘর অন্ধকার থাকবে না? থাকবে কি না? চেরাগ লালটিন না জ্বালালে বাড়িটা অন্ধকার থাকবে। ব্রাদার ইসলাম, 7 দিন 8 দিন গত হয়ে যাচ্ছে, বাড়িতে কোনো চেরাগ জ্বলে না, গোটা বাড়িটা যেন অন্ধকার মনে হবে। কিন্তু ব্রাদার ইসলাম, গোটা বাড়িটা যেন এই লাইটের মতো আলো দেয়, লাইটের মতো উজালা দেয়। বাড়ি থেকে দিয়ে বাবা আকাশ পর্যন্ত উজালায় উজালা। পার্শ্ববর্তী গ্রামের মহিলারা একসঙ্গে হয়ে ছুটে ছুটে এসে মা আমেনার ঘরে এসে আওয়াজ দিয়ে বলতে লাগলো, ওগো মা আমেনা, গোটা রাত্রি রাত্রি যদি তুমি চেরাগ জ্বালাও, কেরোসিন তেলের দাম বেড়ে যাবে গো মা। গোটা রাত্রি রাত্রি তা কেরোসিন তেল জ্বালাইও না। আর এদিকে তো কেরোসিন তেলই জ্বলা হয় না। আপনারা জ্বালাচ্ছেন? কেরোসিন জ্বলছে? কুপি আছে কারো বাড়িতে? হ্যাঁ, নাই। কারো বাড়িতে এখন লাল তেলও খুঁজে পাওয়া যায় না, কঠিনে পাওয়া যায়। আর যদি পেয়েও নেন তাহলে কিরমিশটা পাওয়া যাবে না, আছে না? যদিও পাওয়া যায় তো কিরমিশ পাওয়া যায় না, যেটাকে গিলাস বলা হয়। বুঝতে পারছেন? আর কোনো সময় হয়ে চলে এসছে। এখন এখন সুইচ চাপাচ্ছি, আলো পেয়ে যাচ্ছি। ব্রাদার বন্ধুগণ, বাবাজি, ভাইরা, মা বোনেরা গো, আমার বিশ্বনবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যেই দিন জন্মগ্রহণ করেছেন বাবা, সেই দিন থেকে 8 দিন 10 দিন গত হয়ে যাচ্ছে। একদিনও মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে বাবা লালটেন জ্বালায়নি, চেরাগ জ্বালায়নি, কোন ভালো বাতি জ্বালায়নি। এমনিতেই গোটা ঘরটা নবীর নূরে আলোকিত হয়ে যায়। ওই মক্কাবাসীর পার্শ্ববর্তী এলাকার মহিলারা ছোট ছোট এসে নবী মুস্তাফার বাড়িতে এসে মা আমিনাকে বলে, আমিনা গো, গোটা রাত্রিটাই এমন করে চেরাগ জ্বালাচ্ছ, তেলের দাম তো বেড়ে যাবে। এমনি তো তেলের দাম বেশি, আর তুমি যদি গোটা রাত্রি রাত্রে তেল জ্বালাও আরো তেলের দাম বেড়ে যাবে। ওগো মা আমিনা, গোটা রাত্রি রাত্রে তেল জ্বালাইয়া গো না গো মা, রাত্রেবেলা যতক্ষণ প্রয়োজন ততক্ষণ জ্বালাও, আর যখন প্রয়োজন না তখন নিভিয়ে দাও। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুচকি হাসে আর তাদেরকে বলে, ওগো আমার মায়েরা, বোনেরা গো, তোমরা যা বলতে এসেছো গো, সত্য করে বলতেছি। যেই দিনে আমার লাল, যেই দিনে আমার পেয়ারা,
যেদিন আমার নূরে নজর, যেদিন আমার রক্তে জিগার, যেদিন আমার বেটা, যেদিন আমার জিগারের টুকরা দুনিয়াতে প্রসব হয়েছে, দুনিয়াতে এসেছে, দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, সেই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত বাড়িতে জাগো জ্বালাই না। তাহলে আলোটা আসছে কোথা থেকে? কোথা থেকে আসছে বলেন? এখন আপনারা বলেন কোথা থেকে আসছে? নবীর নূর থেকে। কোথা থেকে? নবীর নূর থেকে। নবী কিসের তৈরি? নূরের তৈরি। কিসের তৈরি? নূরের তৈরি। আমার আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين, নিশ্চয় আমি আল্লাহ পাক তোমাদের কাছে পাঠিয়ে দিলাম একটি নূর আর দলিল স্বরূপ একটি কিতাব। তাহলে নবী মুস্তাফা নূরের তৈরি, আর যারা বলছে মাটির তৈরি, এটা কি মানা যাবে? আল্লাহ বলছেন নূরের তৈরি, আর নবী মুস্তাফা আবার কি বলছেন শুনেন। মা আমিনাও বলছেন খারাজা মিন্নি নূর, আমার পেট থেকে গর্ভে থেকে একটা জ্যোতি নূর বেরিয়ে গেল। কে বলছেন? মা আমিনা। নবী মুস্তাফার আম্মা জান কি মিথ্যা কথা বলেছে? হ্যাঁ, তাহলে মা আমিনাকে ঝুট বলছে না তারা? নবীকে মাটির বলছে তারা, আর আমরা নবীকে কি বলছি? নূরের তৈরি। নবী মত নূরের তৈরি, তারা বলছে মাটির তৈরি। বেরাদান ইসলাম, নবী মুস্তাফা নূরের তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে নূর বলে আখ্যায়িত করলেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজেই বলতেছেন, মান খারাজ, আমার গর্ভ হইতে, আমার পেট হইতে একটা নূরের জ্যোতি বেরিয়ে গেল, একটা নূর বেরিয়ে গেল। মা আমিনা বললেন। এবার নবী মুস্তাফা কি বলতেছেন শুনেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন একটি ঘরের কোণাতে বসে আছেন, আর নবী মুস্তাফাকে জিজ্ঞেস করছেন, আফদালু মা খালাকাল্লাহু নূরি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বপ্রথমে আমার আল্লাহ পাক কি জিনিস তৈরি করেছেন? তো আমার নবী মুস্তাফা বললেন, আফদালু মা খালাকাল্লাহু নূরি, এই জাবির, সর্বপ্রথমে আমার আল্লাহ পাক তোমার নবীর নূরকে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি তৈরি করেছেন? নূর তৈরি করেছেন। তাহলে নবীর নূরের তৈরি না মাটির তৈরি? আদম নবী কিসের তৈরি?